গুড মর্নিং। রাত্রে ঘুমিয়ে হাঁপিয়ে গেছিলাম, তার জন্য সকালবেলা উঠে জলপান করছি। জলপান শেষ করার পর আমি এবার রেডি হব যুদ্ধে যাওয়ার জন্য। আমার যুদ্ধ, আমার দৈনন্দিন জীবনের যুদ্ধ। তো আমার যুদ্ধ শুরু হয় বিছানা গোছানো দিয়ে, আর তারপর ঘর ঝাড় দিয়ে, ব্রাশ করতে করতে। আমার না একদম ভালো লাগে না কাজ করতে, আর আমি যাতে কাজ করতে না হয় আমাকে জীবনে, তার জন্য আমি এত পড়াশোনা করেছি। বাট কী লাভ, কী লাভ হলো তাতে? কি আমি করে শুধু এখন বোঝাই? ভাবি কেন করছে এসব, কার জন্য? যতটুকু যুদ্ধ করার পরে আমি এখন রেডি করছি আমার ইউনিফর্ম। আজকে আমার ইউনিফর্ম ব্লু কালারের টি শার্ট। আমি স্নান টান করে রেডি হয়ে এবার আমি গোপালের জন্য রেডি করছি ওর খাবার দাবার। আমি সবসময় গোপালকে সকালবেলা মিছরি, তাল মিছরি আর হচ্ছে তুলসী পাতা দিয়ে পুজো দিই। গোপালকে রাখার অনেক নিয়ম, কিন্তু আমি খুব একটা জানি না। আমি জাস্ট মন থেকে আমার ভালো লাগে, আমি জাস্ট রাখি, সঙ্গে কোনো ভয় করে না। গোপালকে ভোজন করানোর পর আমার ভোজনের পালা। আমি সকালবেলা মুড়ি, চিনি, জল খেয়ে স্কুল যাই সবসময়। মুড়ি, চিনি, জল রেডি করার পর এবার আমি নিজে রেডি হব। নিজে রেডি হব মানে যে মাখন চোখন শুরু করব। মাখন চোখন শুরু হয় আমার স্ট্রবেরি ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার দিয়ে। তারপরে আমি এসপিএফ থুপবো। আমি এসপিএফ মাখি না, আমি এসপিএফ থুপি, দেখলেই বুঝতে পারবা সবাই। একটা প্রবাদ আছে, কয়লা ধুলে না যায় ময়লা। সেম হচ্ছে আমার অবস্থা, মানে যাবে না কিন্তু আমি হাল ছাড়বো না, এরকম ব্যাপার। তো এই আর কি, সঙ্গে আমি খাওয়া দাওয়াও করছিলাম, কারণ আমাকে মুড়িটা যদি বসে বসে খাই আমি টাইম পাই না। তার জন্য আমাকে সব কাজ করে করে মুড়িটা খেতে লাগে, লাইক এই ক্রিম চুল সব রেডি করি আর আমি মুড়ি খাই, মানে মুড়ি জল। আমাকে রান্না করতে মানে টাইম পাই না অ্যাকচুয়ালি। কী রান্না করবো কি না রান্না করবো, তো মনে হয় যে ঠিকই আছে, এতটুকু খেয়ে চলে যেতে পারি। তো একটা টাইমে আমার অনেক চুলের গ্রোথ ছিল, অনেক বড় লেন্থ ছিল, বাট আমার চুল কলকাতায় যাওয়ার পর থেকে অবস্থা খারাপ হয়ে যায়, তারপর আমি কেটে দিই চুলটা। এখন একটু জাতেরই আছে, খুব খারাপ হয় না। শিলিগুড়ির চুল খুব একটা খারাপ না মনে হয়, এখনও পর্যন্ত আমি সেরকম কিছু ফিল করিনি চুল বা স্কিনে। তো ভালোই আছে। মুড়ি জল শেষ করে আমি এবার রেডি করব আমার লাঞ্চ বক্স। আমি আমার লাঞ্চ বক্সে ফ্রুটসই বেশিরভাগ নিয়ে যাই, বেশিরভাগ না, সবসময় ফ্রুটসই নিয়ে যাই। কারণ আমি রান্না, বললামই আমি রান্না করার টাইম পাই না, আর আমি কী নিয়ে যাবো আমি বুঝতে পারি না। আর আমি আজকাল দোকানের প্যাকেট জিনিস খুব কমই খাচ্ছি। কালকে আমি নিয়ে আসছিলাম এসব আঙুর, শসা, স্ট্রবেরি এনেছিলাম 50-80 টাকা দিয়ে। জানি না কেমন খেতে। তো এই ভিডিওটা যখন বানিয়েছিলাম আমি কিছু ভাট বকেছিলাম, বাট আমি কী ভাট বকেছি আমি নিজেও শুনতে পাচ্ছি না এই ফ্যানের আওয়াজ আর গানের আওয়াজের জন্য। বাট লুক অ্যাট মাই স্কিন, ও মাই গড, গ্লেজি। বাট না, ইটস নট গ্লেজি, কারণ এটা এসপিএফ লাইটের কামাল, আমি শিওর। তো ভাল লাগছিলো আমাকে দেখতে না। কড়ি ফুলটা, উফ, আমি জাস্ট উন্মাদ হয়ে যাই, এত সুন্দর লাগে, এত গাছটাকে পুরো ঝাঁকিয়ে নেয় এরা। এই ঝাঁকিয়ে নেয়, এই হয়ে গেছে, চলে গেছে কলকাতায় গিয়ে আমার এই ভাষার এই অবস্থা। মানে না এখন আমি ঘাটকা, না আমি ঘাড়কা, না আমি এখন ভালো মতো আমার ভাষা বলতে পারি, না আমি ভালো মতো কলকাতার ভাষা বলতে পারি। উল্টা এরকম হয়েছে যে আমার কলকাতার যে ফ্রেন্ডসরা, ওরা এখন আমার টানে কথা বলে। হ্যাঁ, চইল্লা গেছিস কি? আমি গেছিসও না, হ্যাঁ চইল্লা আসছে, কিরকম বলে, যাই হোক হবে গেছে একটা। ওই যে আমার স্কুল যায়, ওই যে দেখা যায় স্কুল যায়। আমি তোতলা একটা, সত্যি। একটা ভিডিও করার জন্য আমি কতবার আমাকে ভয়েস কাটতে, যতটা ভিডিও কাটতে হয় তার থেকে বেশি ভয়েস কাটতে হয় আমাকে। আমি কাটবো না আর। যাই হোক, ওই যে আমার কী দেখা যায়, ওটা আমার স্কুল দেখা যায়। আর যে আম গাছটা ছিল, এই যে আম গাছটা অনেক আম ধরছে, অনেক অনেক, কিন্তু আমি আম ক্যাচ করতে পারিনি, কারণ আমার ক্যামেরাটা অনেক ভালো, তো তার জন্য আমি না ভিডিও বানাতে পারি না ঠিকঠাক, লাইক কাঁপে কেমনটা, কেমন একটা কেমন কেমন একটা আসছে, এই কুয়াশা অনেক ঘোলাটে ঘোলাটে। নতুন ফোন তাও এরকম। যাই হোক, ঠকাই দিছে আমাকে, মানে দোকানদার ঠকাই দিছে আমাকে। যাই হোক, তো এটা আমার স্কুল, এই যে আমি যাবো, ঢুকে গেছি, যে রিসেপশন থেকে আমি নিয়েছিলাম সেটা। আমার স্কুলে ফোন অ্যালাউ নেই অ্যাকচুয়ালি, ভিডিও করাও অ্যালাউ নেই। তো আমার স্কুল শেষ, আমি বেরিয়ে গেছি। হ্যাঁ, ওটা স্কুলের এন্ট্রি, এটা শেষ, বেরিয়ে গেছি আমি, এবার যাচ্ছি রুমের দিকে। ফাইনালি ইটস ডান। আই জাস্ট, ও আমি ইংলিশে কেন কথা বলছি, আচ্ছা হইলো। আচ্ছা, আজকের কাজ খতম, আমি যাইতেছি বাড়িতে। এখানে সেই ঠেকি শাক পাওয়া যায়, সেই মানে সেই, আমি তুলদি না শুধু, আমি খাইতেই পারতাম। ওকে, আমার রাস্তা কি সুন্দর, আজকের ওয়েদারটা অনেক ভালো। রুমে যাওয়ার পরে ফ্রেশ হয়ে আমি আবার বেরিয়ে গেছিলাম, আমার একটু কাজ ছিল শিব মন্দিরের সাইডে। এই রোডটা আমার খুব পছন্দ, কারণ এটা না একটু ফরেস্ট ফিল দেয়, তার জন্য।
আর আমি আজকে এত টায়ার্ড ছিলাম, লাইক আমি তো ভিডিও বানাতেও ইচ্ছে করছিল না। আর আমি আজকে অনেকক্ষণ অনেক বেশি ফোনের সাথে কাটিয়েছি, মানে এতটা ফোনের সামনে আমি থাকি না। আমি এখানেও কি বলেছি আমি ভুলে গেছি, এখানে তো ভয়েসও আসেনি, ফোনে কথা বলছিলাম জন্য। আমি যাচ্ছিলাম এক জায়গায়, বাট আমাকে কিউট লাগছে, পজিটিভ কমেন্টস। হ্যাঁ, নিজেকে এটা বলা উচিত, ভালো লাগে নিজেরই। তো এই ফরেস্ট আমার খুব পছন্দ। এই ফুলটা আমি নেওয়ার চেষ্টা করেছি, বাট আমার ক্যামেরা নিতে পারিনি। মন্দির থেকে আমি চলে আসছি, চলে আসার পরে আমি গোপালকে খাইয়ে দিয়ে শুইয়ে দিয়েছি। আমার তো আসতে লেট হয়ে গেছে। তো সবাইকে রাধে রাধে, গুড নাইট।